যদি তোমরা সফল হতে চাও জীবনে, তোমাদেরকে আমি 3টা সাজেশন আজকে দিব। জুড়ে বলো, কয়টা সাজেশন? সাজেশন লাইফে অনেক শুনেছো, অনেক দেখেছো, অনেক বাস্তবায়ন করেছো। আমি যা বলবো এটা অনেক বাস্তবিক হবে, আর হতেও পারে এরকম যে তুমি এর আগে হয়তো এগুলো শোনো নাই, খুবই কম শুনেছো। ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও, 1 নাম্বার কথা মাথায় রাখবা, জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না। আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি, খুব মেধাবী, খুব ট্যালেন্ট, কোনো একটা মেয়ের পাল্লায় পড়ে পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে। অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত, এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও, ঠিক কিনা? আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড। পছন্দ হলে शादी करोगे या नहीं करोगे पहले ये बोल। কথা বলো, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? ভাল লাগলে 2 বছর 3 বছর প্রেম করে, লাস্টে গিয়ে এও ছ্যাঁকা দেয়, এও ছ্যাঁকা দেয়। লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে, আর যুবকটা এটা সব জায়গায় হয় না। আগেই পাগল হয়ে যেও না, সব জায়গায় এটা হয় না। আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খোঁজে না, কিছু কিছু মেয়ে চরিত্রবান যুবকও খুঁজে বেড়ায়, ঠিক না? সবাইকে এক পাল্লায় মাপবেন না। এজন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে। আর তোমাদের যে বয়স 18, 16, 19, 20, at this age you are very emotional, খুব আবেগী তোমরা। মনে রাখবা, আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে। আমাদের জন্য কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা আমাদের চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলো, তিনি কে? কোরআন থেকে শোনো, আল্লাহ বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। Sometimes you like a thing and you want that from your heart and you think this is the best option for me. মাঝে মাঝে কোনো মেয়েকে দেখলে মনে হয়, আল্লাহ, এর মতো সুন্দরী আর কেউ হইতে পারে না, কিন্তু এর চাইতে সুন্দরী আছে না নাই? আল্লাহ বলছে, তোর জীবনে যাকে দেওয়া লাগবে, আই নো বেটার দ্যান ইউ, তোর চাইতে আমি বেশি ভালো জানি। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, ভরসা করতে হবে একজনকে, তিনি কে? অতএব আমরা ভরসা করব, বিশ্বাস করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আবেগে পা দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? আচ্ছা, যদি দিয়ে ফেলো, আবেগে এবং মায়াতে পা দিয়েছো হারাম ভাবে, মাথায় রাখবে একটা কথা, যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে, সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে। জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি। যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর। এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে, জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ঝ্যাক খাইতে হয়, মাঝে মাঝে ঠকতেও হয়। আর আমি এর আগেও বলেছি, জিন্দগি মে কবি কবি আগে बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য, দেখবা তার এক পা